আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজও বরাবরের মতো আমি অনলাইন ক্লাসে তোমাদের সামনে হাজির হয়েছি। সান্তাহার মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের জানাই গোলাপ ফুলের শুভেচ্ছা। আমি মোসাম্মদ নার্গিস খাতুন, প্রভাষক হিসাব বিজ্ঞান, সান্তাহার মহিলা কলেজ, আদমদিঘি, বগুড়া। আজকের পাঠ পরিচিতি, হিসাব বিজ্ঞান প্রথম পত্র, শ্রেণী একাদশ, অধ্যায় চতুর্থ, ভাগ দ্বিতীয়, অশুদ্ধি সংশোধন। আজকের পাঠে থাকবে নিচের উদ্দীপক হতে প্রশ্নের উত্তর তৈরি করা। একটা উদ্দীপক থেকে প্রশ্নের উত্তর তৈরি করা। উদ্দীপকটি এমন: 2019 সালের 31 ডিসেম্বর তারিখে মিস্টার আরিফের হিসাবে রেওয়া মিল ছিল নিম্নরূপ। এখানে ক্রমিক নাম্বার একটা রেওয়া মিল দেওয়া আছে। রেওয়া মিলের 5টা ঘর হয়, তোমরা নিশ্চয় জানো। ক্রমিক নাম্বার, হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকার ঘর করে নিয়ে রেওয়া মিল দেওয়া আছে। রেওয়া মিলটা দেওয়া আছে এখানে মূলধন, ভাড়া, উপভাড়া, প্রাপ্য প্রদেয় হিসাব, পরিবহন খরচ, যন্ত্রপাতি, শিক্ষানবিশ সালামি, ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, কমিশন, বিক্রয় হিসাব, ক্রয় হিসাব, বিনিয়োগ, কমিশন, বিক্রয় হিসাব, অনিশ্চিত হিসাব। এখানে অনিশ্চিত হিসাবের হিসাব দিয়ে রেওয়া মিলটি অশুদ্ধ রেওয়া মিল করে দেওয়া আছে। তারপরে কতগুলো ভুল দেওয়া আছে, এই ভুলগুলোর সমন্বয় করতে হবে। রেওয়া মিল তৈরির পর যে ভুলগুলো ধরা পড়ে তার নিম্নরূপ। যেমন হচ্ছে 1 নম্বর, বিক্রয় হিসাবকে ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে। বিক্রয় হিসাব ভুলে ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে 10,000 টাকা। 2 নম্বর, ভাড়া খরচ হিসাবের যোগফল 5,000 টাকা কম দেখানো হয়েছে। করণীয়, এখানে এই উদ্দীপক হতে তোমাদের করণীয় হচ্ছে সংশোধনী দাখিলা প্রস্তুত করা। ক নম্বর সংশোধনী দাখিলা প্রস্তুত করো। খ, ভুল সংশোধনী পরবর্তী রেওয়া মিল তৈরি করো। তো অবশ্যই তোমরা করতে পারবে। ক নম্বর সংশোধনী দাখিলা মানে সংশোধনী জাবেদা দিতে হবে। সংশোধনী জাবেদা, এই সমন্বয়গুলোর জাবেদা দিতে হবে। তো এটা রেওয়া মিল আমি করে দিয়েছি। রেওয়া মিলের থেকে এখানে আগে ওই সমন্বয়গুলোর সংশোধনী দাখিলা করতে হবে, তারপরে ভুল সংশোধন করে তার পরবর্তী রেওয়া মিল আবার নতুন করে সাজায় লিখতে হবে। তো ক নম্বর আমি করে দেখাইছি, তোমরা ফলো করো। নিশ্চয় তোমরা দেখতে পাচ্ছ এখানে ক নম্বর সংশোধনী দাখিলা। এটার যেহেতু তারিখ নাই, দাখিলা করতে গেলে তারিখ হয়, এখানে নাম্বার দেওয়া আছে, এই জন্য ক্রমিক নাম্বার দিয়েছি। বিবরণের ঘর একটা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকার একটা ঘর, তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ। এখানে বলা হচ্ছে বিক্রয় হিসাবকে ভুল করে ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে। এর জন্য জাবেদা, ভুল সংশোধনী জাবেদা হবে বিক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট করার ভুল সংশোধন করা হলো। ব্যাখ্যা: 10,000 টাকা, ডেবিটের 10,000 টাকা হবে, ক্রেডিটও 10,000 টাকা হবে। তারপর 2 নম্বর বলা হচ্ছে যে ভাড়া হিসাবের যোগফল কম দেখানো হয়েছে। ভাড়া হিসাবের যোগফল কম দেখানো হয়েছে। তোমরা পূর্বে প্রশ্নে তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ 2 নম্বরে ভাড়া খরচ হিসাবের যোগফল 5,000 টাকা কম দেখানো হয়েছে। তো এখানে আমি 2 নম্বরে
জাবেদা করে দেখাইছি ভাড়া হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। যেহেতু কম দেখানো হয়েছে ভাড়া হিসাবকে ডেবিট করে আবার ভুল সংশোধন করা হলো 5,000 টাকা। ভাড়ার বিপরীতে কোনো হিসাব না থাকার জন্য অনিশ্চিত হিসাব ক্রেডিট করা হলো। অনিশ্চিত হিসাব ক্রেডিট করা হয়েছে। ভাড়া হিসাবে যোগফল কম দেখানোর ভুল সংশোধন করা হলো। তো সংশোধনী দাখিলা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, জাবেদার মতো করে করতে হবে, জাবেদার ছকে করতে হবে। শুধু যে হিসাবটা ডেবিট করা হয় সেই হিসাবকে ক্রেডিট করতে হবে, যে হিসাব ডেবিট দেওয়া থাকে সেই হিসাব ক্রেডিট করতে হবে, যে হিসাব ক্রেডিট থাকে সেই হিসাব ডেবিট করতে হবে। এভাবে জাবেদা দাখিলাটা করতে হবে। 2 নম্বরে বলা হচ্ছে ভুল সংশোধন করার পরে রেওয়ামিল তৈরি করা। এই যে আমরা ভুল যে সংশোধন করলাম সমন্বয়গুলোর, তারপরে সেই সমন্বয়গুলো নিয়ে আবার রেওয়ামিল তৈরি করতে হবে। তো রেওয়ামিল আমি এটা করে দেখাইছি। খ নম্বরে রেওয়ামিল করতে বলছে, রেওয়ামিল আমি অশুদ্ধি রেওয়ামিলকে সংশোধন করা হলো। রেওয়ামিল 31 ডিসেম্বর 2019 সালের। তো রেওয়ামিলটা করতে গেলে এখানেও ক্রমিক নাম্বার, বিবরণ বা হিসাবের নাম লেখা যাবে। খতিয়ান পৃষ্ঠার ডেবিট টাকা, ক্রেডিট টাকার 5টি ঘর করতে হবে। একটা ছকে 5টি ঘর করতে হবে। আমরা দেখতে পাচ্ছি রেওয়ামিলে আমরা দেখব পূর্বের রেওয়ামিল থেকে আমরা নিব। পূর্বের রেওয়ামিলে যে এখানে দেখতে পাচ্ছ, পূর্বের রেওয়ামিলে ছিল মূলধন, যা এখানে আছে তাই লিখব। শুধু 2টা বিষয় আমরা চেঞ্জ করব, ভাড়া হিসাব, ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, অনিশ্চিত হিসাব। যেহেতু সমন্বয়ের আমরা যে লেনদেনগুলো জাবেদা করেছি সেগুলোতে শুধু টাকার কম বেশি হবে, আর সব হিসাবের টাকা ঠিকই থাকবে। ভাড়া হিসাবে টাকা বৃদ্ধি পাবে, তারপর অনিশ্চিত হিসাবের টাকা বৃদ্ধি পাবে, ক্রয় হিসাবের টাকা হ্রাস পাবে। যেহেতু ক্রয় হিসাব ডেবিট ছিল, এখানে আমরা জাবেদা করে ক্রেডিট পেয়েছি, এজন্য কমে যাবে। আবার বিক্রয় হিসাব এখানে ক্রেডিট ছিল, জাবেদা করে আমরা ডেবিট পেয়েছিলাম। বিক্রয় হিসাব ডেবিট পেয়েছিলাম, এই জন্য বিক্রয় হিসাব কমে যাবে। এখন তোমরা রেওয়ামিলকে তোমরা ফলো করো। মূলধন ক্রেডিট হয়, ক্রেডিট পাশে 1,85,000 লিখেছি। ভাড়া 35,000 টাকা ছিল, পরে 5,000 টাকা ভাড়া ডেবিট হয়ে ভাড়ার অ্যামাউন্ট বৃদ্ধি পেয়েছে 40,000 টাকা। তারপরে উপভাড়া ঠিক আছে, উপভাড়া 25,000 ক্রেডিট হবে। ভাড়া ডেবিট, ব্যয় ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট, সম্পদ এজন্য ডেবিট দিকে প্রদেয় হিসাব ক্রেডিট 50,000 টাকা, পরিবহন ডেবিট, ব্যয় 10,000 টাকা, যন্ত্রপাতির সম্পদ ডেবিট 2,50,000 টাকা, শিক্ষানবিশ সালামি এখানে 55,000 টাকা আয়, এই জন্য ক্রেডিট হয়েছে। তারপরে শিক্ষানবিশ সালামি গেল। ক্রয় হিসাব 4,80,000 টাকা ছিল। ক্রয় হিসাব ক্রেডিট হওয়ার কারণে 10,000 টাকা কমে গেল। আমরা জাবেদা করে যেটা পেয়েছি 10,000 টাকা ক্রেডিট ক্রয় হিসাব, তো ক্রয় হিসাব এখানে কমায় দিয়েছি, কমে যাবে। যেহেতু ক্রয় হিসাব ডেবিট হয়, জাবেদা করে ক্রেডিটে পেয়েছি, এই জন্য 10,000 টাকা কমে গেল। 4,70,000 টাকা আগে ছিল। 4,80,000 থেকে 10,000 বাদ দিয়ে 4,70,000। তারপরে বিনিয়োগ 25,000। তারপরে কমিশন ব্যয়, বিনিয়োগ সম্পদ 25,000, কমিশনটা ব্যয় 10,000। আবার আয়ও আছে, আয় হলে ক্রেডিট দিকে 5,000। বিক্রয় 5,50,000 টাকা আছে, 5,50,000, কিন্তু 10,000 বিক্রয়কের ক্রেডিট হয় সবসময়, কিন্তু আমরা জাবেদা করে 10,000 টাকা ডেবিট পেয়েছি, এই জন্য ক্রেডিট ডেবিট বিয়োগ হবে। ক্রেডিট থেকে ডেবিট বিয়োগ করে 5,40,000 বসালাম। এরপর হচ্ছে অনিশ্চিত হিসাব আগেই 15,000 ছিল। অনিশ্চিত হিসাব আবার ক্রেডিটে 5,000 জাবেদা করে আমরা পেয়েছি। অনিশ্চিত হিসাব ক্রেডিটে 15,000 টাকা ছিল, আবার 5,000 পেয়েছি, তো 20,000
হয়ে গেল। 20,000 অনিশ্চিত হিসাব আমরা বসালাম, এই করে যোগ করে আমরা পেলাম যোগফল 8,80,000। ডেবিট দিকের যোগফল এবং ক্রেডিট দিকের যোগফল সমান হবে। রেওয়া মিলের ভারসাম্য ডেবিট এবং ক্রেডিট দিকের যোগফল সমান হলেই আমাদের রেওয়া মিল পরিপূর্ণতা লাভ করে। তো রেওয়া মিল আমাদের হয়ে গেল। এরপরে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, রেওয়া মিলের ডেবিট দিকে ব্যয় ও সম্পদগুলো বসে এবং ক্রেডিট দিকে আয় দায় মূলধনগুলো বসানোর পরে যোগফল ডেবিট দিকেও যা হবে ক্রেডিট দিকেও তাই হবে। তো আমাদের দুই পাশে সমান হয়েছে। অনিশ্চিত হিসাব বসানোর পর আমাদের রেওয়া মিল হয়ে গেল। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এরপরে তোমরা বাসায় এককভাবে তোমরা বাসায় অবশ্যই ভুল সংশোধনীর একটা অঙ্ক বাসায় করবে এবং ভুল সংশ্লিষ্ট খতিয়ানগুলো প্রস্তুত করো। এই যে ভুল সংশোধনীর এখনই একটা চটপট তোমরা বাসায় করতে পারো। যে উদ্দীপকের যে সমন্বয়গুলো করা হলো, সেই সমন্বয়গুলোর জাবেদা আমরা করলাম, সেই জাবেদাগুলোর খতিয়ানও করা যাবে। তো এই ভুল সংশ্লিষ্ট খতিয়ানগুলো তোমরা প্রস্তুত করো বাসায়, অবশ্যই তোমরা করতে পারবে। আমি যে উদ্দীপক দিয়েছি উদ্দীপক থেকে তোমরা খতিয়ানগুলো প্রস্তুত করো। একক কাজ বাসায় তোমরা অবশ্যই করো। চটপট খাতা বের করে তোমরা ভুল সংশ্লিষ্ট খতিয়ানগুলো প্রস্তুত করো। তো অবশ্যই তোমরা করছো ভুল সংশ্লিষ্ট খতিয়ানগুলো। এরপরে বাড়ির কাজ আমি দিচ্ছি। তোমরা বাড়ির কাজ অবশ্যই করবে। যেরকম অঙ্ক আমি করে দিলাম তোমরা এখন দেখলে অবশ্যই অনুরূপ একটা অঙ্ক বই থেকে করবা। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে এই অশুদ্ধি সংশোধন অঙ্কগুলো কিভাবে করতে হয়। অনুরূপ অঙ্ক একটা বই থেকে অবশ্যই করবা। এটা তোমাদের বাড়ির কাজ থাকলো। তো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আবার অনলাইন ক্লাসে তোমাদের সামনে হাজির হব এই আশা ব্যক্ত করে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। আবারও তোমাদের সাথে দেখা হবে